আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি জিগজ্যাগ মেশিন সম্পর্কে আলোচনা করার জন্য আসছি। আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন তারা তো অবশ্যই জানেন। আর যারা নতুন কিংবা গার্মেন্টসে কাজ করতে চান কিংবা নতুনভাবে আসতে চান, তারা অনেকেই এই মেশিন সম্পর্কগুলো জানেন না। তাদেরকে নতুনভাবে জানার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি। আসলে যারা গার্মেন্টসে নতুনভাবে কাজ করতে চান তারা আসলে কনফিউজ থাকেন যে আসলে গার্মেন্টসে কোন মেশিনগুলো দিয়ে কাজ করানো হয়, আসলে মেশিনগুলো কেমন, কিভাবে কাজ করে, এগুলো আসলে জানা উচিত। আমাদের বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পোশাক। তো এখন বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক। এখন দেখবেন যে গার্মেন্টসে আসলেই অনেক গ্রাম থেকে কিংবা যারা বেকার আছে অনেকেরই আগ্রহ আগের থেকে অনেক গুণ বাড়ছে, আগের থেকে বেতনও বেশি। তো যাই হোক, আমরা এই জিগজ্যাগ মেশিনটি সম্পর্কে জানবো। প্লেন মেশিনের মতোই এই জিগজ্যাগ মেশিনটা, কিন্তু এই মেশিনের সেলাইটা হচ্ছে আঁকাবাঁকা। এই মেশিনের একটা নিডেল, একটা ববিন কেস, এবং এই মেশিনটা প্লেন মেশিনের থেকে একটু ক্রিটিক্যাল, কিন্তু চালাতে পারলে সব কিছুই সহজ, কঠিন বলে কোনো কাজ নেই। এখন আপনারা দেখছেন এখানে যে প্রসেসটি করা হচ্ছে এটি হচ্ছে একটা পেনটির ওয়েস্ট লেস জয়েন। এই প্রসেসটি এই মেশিনে 1 ঘন্টায় 100 থেকে 120 পিস পর্যন্ত করা যায় এবং খুব সহজেই করা যায়। এই মেশিনগুলো আসলে অনেক রিল্যাক্সভাবে চলে। মেশিনগুলা প্লেন মেশিনের থেকে ঝামেলা করে বেশি, কিন্তু এই মেশিনগুলো সেলাই যে প্রসেসে করা হয় অনেক সুন্দরভাবে করা হয়, অনেক ভালো হয় প্লেন মেশিনের তুলনায়। মূলত আমাদের দেশে এই সেলাইগুলোর কাজ করানো হয় না, বা বিদেশে রপ্তানিকৃত যে পোশাকগুলো আছে সেগুলোতে বা বাইরের বায়ারগুলো এই ধরনের মেশিনের কাজ নেয়। তো আমরা যারা নতুন কিংবা নতুনভাবে আসতে চাই তারা আসলে ভয় পাওয়ার কিছু নাই। এই মেশিনগুলো আপনারা চালা শিখতে পারেন এবং নতুনভাবে এসে ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারেন।